হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা হিস্ট্রি বেসিক এবং ফিচার্সগুলো নিয়ে কথা বলবো ডেটাবেজের। তো সর্বপ্রথম আমাদের কাছে ফ্ল্যাট ফাইল সিস্টেম ছিল। আমরা ফ্ল্যাট ফাইল সিস্টেমে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করতাম, কিন্তু ফ্ল্যাট ফাইল সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা আসার কারণে আসলে আমাদের কাছে ডেটাবেসটা প্রেজেন্ট করা হয়েছে। তো ফ্ল্যাট ফাইল সিস্টেমে যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমাদের সর্বপ্রথম যে সমস্যা সেটা হচ্ছে সিকিউরিটি প্রবলেম। আমাদের ফ্ল্যাট ফাইল সিস্টেমে আলাদা আলাদাভাবে কোনো এক্সট্রা সফটওয়্যার ব্যবহার না করে বা কোনো এক্সট্রা ওয়ে ব্যবহার না করে সরাসরি সিকিউরিটি ইনশিওর করা ইম্পসিবল ছিল। এখন যদিও বা আমরা আলাদাভাবে আরেকজনকে লগ ইন করার মাধ্যমে একটা অ্যাক্সেস দিয়ে আমাদের পিসির ক্ষেত্রে আমি বলতেছি, সব থেকে লোয়েস্ট যেটা হতে পারে ইন্ডিভিজুয়াল লেভেলে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমি কেমনে সিকিউর করতে পারি। আমার ডাটা বা আমার পিসি যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে তার জন্য একটা আলাদা আইডি তৈরি করে সে যাতে আমার ওই ড্রাইভগুলোতে অ্যাক্সেস না করতে পারে বা ওই ফোল্ডারগুলোতে অ্যাক্সেস না করতে পারে তার জন্য একটা একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি তাকে, বা কোনো টাইপের পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি। এটা একটা লেন্দি প্রসেস। আমি সরাসরি চাচ্ছি যে আমার আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অন্যজন মানে অন্যজন দেখতে পারবে না বা অন্যজনের দেখার বাইরে। তো এই বিষয়টা ডেটাবেজে করা খুবই ইজি এবং ডেটাবেজ ইজিলি এই কাজটা করতে পারে। এরপরের যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাক্সেসিং ডাটা, তাই না? আমাদের কাছে যদি অনেক বেশি পরিমাণ ডেটা থাকে তাহলে আমাদের যে ডেটাগুলো আমরা সাপোজ আমাদের ফ্ল্যাট ফাইল সিস্টেমের কথা বলতেছি, এখন ফ্ল্যাট ফাইল সিস্টেমে আমরা কি করতেছি, ডেটাগুলোকে ফাইলের মধ্যে রাখতেছি। আমার একটা বড় অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে প্রতিদিন বাল্ক অ্যামাউন্ট অফ ডাটা, হয়তো বা কয়েক হাজার গিগাবাইটের ফাইল তৈরি হচ্ছে, কয়েক হাজার ফাইল তৈরি হচ্ছে। তো এই ফাইলগুলোর মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি একটা জিনিস খুঁজে বের করা কতটা কঠিন হতে পারে? অনেক হিউজ অ্যামাউন্ট অফ। আর আরও সব থেকে বেশি কঠিন বিষয় যেটা সেটা হচ্ছে একটা ফাইল থেকে একটা ফাইলে জাম্প করা, যদি আলাদা আলাদা ফাইল হয়। আমার যদি একটা অর্গানাইজেশন থাকে, তার যদি 6টা ডিপার্টমেন্ট থাকে, তাহলে 6টা ডিপার্টমেন্ট থেকে যদি 6,000 ফাইল হয়, তাহলে কি করতে হচ্ছে, 6,000 ফাইলকে আমার জাম্প করতে হবে এবং এটা অটোমেটিক করা হিউজ একটা টাস্ক, তাই না? তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ডেটাবেসটা আমাদের কি দিচ্ছে, যেহেতু ডেটাবেস মানে কি, আমার যত রকমের ডেটা আছে সব ডেটা একটা জায়গাতে রাখতেছি। সেই জায়গা থেকে আমি যে যেটা চাচ্ছে সিকিউরিটি মেনটেন করে তাকে সেটা দেখাতে পারতেছি, তাকে সেটা দিতে পারতেছি এবং এফিসিয়েন্টলি। আমার সবগুলো যেহেতু একই জায়গায় আছে তাই আমার আলাদা আলাদা জায়গাতে জাম্প করতে হচ্ছে না, আমি একটা জায়গার মধ্যেই সব কিছু পাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার সার্চ করতে ইজি হচ্ছে। আবার এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, কারণ কি আমি সরাসরি সিকিউরিটি এনশিওর করতে পারি আমার আলাদা করে কোনো এক্সট্রা ওয়ে ব্যবহার না করে, কিন্তু আমি সিকিউরিটি মেনটেন করতে পারতেছি। তো এটাই হচ্ছে ফ্ল্যাট ফাইল সিস্টেম আর ডেটাবেজের মধ্যে বেসিক তফাৎ আর কি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।